হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট হালিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার আজকে রেসিপি কাঁকড়ার ঝাল। তো কাঁকড়া তো আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে কড়াই গরম করতে দিয়েছি তেল দিয়ে। তো তেল গরম হয়ে এসে কাঁকড়াগুলো আমি ভেজে নেব। কাঁকড়া বেসিক্যালি আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না, কেউ খায় না ঠিকঠাক। ঠিকঠাক বলতে গেলে খাই না, আমি আমার হাজব্যান্ড ছাড়া। আমরাও যে খুব একটা ভালো পছন্দ করি তেমনটা কিন্তু না। অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিলো কাঁকড়া খাওয়ার, তাই আমার হাজব্যান্ড দেখছি 1 কিলো কাঁকড়া নিয়ে চলে এসেছে। তো আমি এখন কাঁকড়াগুলোকে ভেজে নেব, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তেলের মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়েছিলাম ভাজার জন্য, তাই ভাজা আমার হয়ে এসে উঠিয়ে নিয়েছি। তো তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফার্স্ট টাইম কাঁকড়া রান্না করছি। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে মশলাগুলো দিয়ে দেব। দেখা যাক রান্না করে কেমন লাগে, খেতে পারি কি না পারি, কারণ অনেক দিন খাওয়া নেই, তো বাড়িতেও কেউ খায় না। তো পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা 2 চামচ রসুন বাটা দিয়েছি, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা মানে একটু পরিমাণে বেশি দিলাম আমি, কারণ একটু ঝাল ঝাল করে রান্না করব। এখন আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখন একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে গন্ধটা মানে কাঁচা ভাবটা চলে যায়। তো এখন আমি টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেব, এই যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো প্রায় কষানো হয়ে আসছে, আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে, মশলাটা কষানো হয়ে গেলে কাঁকড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। কাঁকড়াগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে, তারপর জল দিয়ে দেব। তো কাঁকড়াগুলো, ভেজে রাখা কাঁকড়াগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। প্রায় কষিয়ে নেওয়া হয়ে এসছে আমার। একটু যে মাথায় মানে কাঁকড়ার মধ্যে যে গিলুগুলো থাকে ওগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর আমি মাখা মাখা করে নামাবো, গ্রেভিটা একদম মাখা মাখা করে, খুব একটা ঝোল রাখবো না। প্রায় হয়ে এসছে, আমি নামিয়ে নেব। কাঁকড়াগুলো খুব একটা বড় না, ছোট ছোট নদীর কাঁকড়া এগুলো। তখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো নামিয়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে তাই না? গ্রেভিটা দেখো, জাস্ট ঝাল ঝাল। আমার কাঁকড়া রান্না তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বাই, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জাস্ট দেখো কি দারুণ লাগছে।